আটটা বিষয় ফলো করতে পারি, এটা আমরা এখন পর্যন্ত জানি। এখন পর্যন্ত জানি আমরা আটটা বিষয় ফলো করতে পারি। আমরা আরেকটা বিষয় ট্রেন্ডের মধ্যে ফলো করতে পারি, সেটা কি? সেটা কি? আচ্ছা, এখানে মার্কেট আমাদের মাইনর ডাউন ট্রেন্ড, কি মাইনর ডাউন ট্রেন্ড, তাই তো? মাইনর ডাউন ট্রেন্ড। অ্যাকচুয়ালি মার্কেট আমাদের মেজর ট্রেন্ড হচ্ছে আমাদের কি? আপ ট্রেন্ড। এখন এখান থেকে মার্কেট আপ গেল, এখান থেকে ডাউন আসলো না, ডাউন আসলো, বাট এই লেভেলটাকে কি করলো না? ব্রেক করলো না। তাহলে ব্রেক যদি না করে, এখানে যদি কোনো বুলিশ প্যাটার্ন হয়, এখানে যদি কোনো বুলিশ প্যাটার্ন হয় বা বুলিশ স্ট্রং ক্যান্ডেল হয়, তাহলে আমরা জেনে গেলাম যে মার্কেট আর ডাউন কন্টিনিউ করতে চাইছে না, তাই তো? মার্কেট আর ডাউন কন্টিনিউ করতে চাইছে না। যেহেতু মার্কেট আর ডাউন কন্টিনিউ করতে চাইছে না, এটা আমরা বুঝলাম কি করে? এই লোটাকে, এটা আমাদের সবচেয়ে লো ছিল, এটা এটা লোয়ার লো, এটা এই লেভেলটা লোয়ার লো ছিল। যখন আমাদের লোয়ার লোকে মার্কেট ব্রেক আউট করতে পারলো না, তার আগে আমাদের বুলিশ প্যাটার্ন হয়ে গেল, তাহলে মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি এখান থেকে মার্কেট কোন দিকে মুভ করবে? উপরের দিকে মার্কেট মুভ করবে, উপরের দিকে মার্কেট মুভ করবে। আমি প্রেজেন্ট মার্কেটে ঢুকেই আমি বলতে পারি মার্কেট এখান থেকে কোন দিকে মুভ করবে। এটার রহস্যটা কি? এটার রহস্য হচ্ছে মূলত এই জিনিসটা, এইটা এই মার্কেট স্ট্রাকচার। বুঝাইতে পারছি? ধরেন আমি একটা মার্কেট ওপেন করলাম, ইউরো জিবিপি আমি ওপেন করি। ওপেন করার পর আমি ক্লিয়ার বুঝতে পারতেছি এখান থেকে মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি ডাউনের দিকে মুভ করবে, কেননা মেজর ট্রেন্ড আমাদের কোন ট্রেন্ড? ক্লিয়ার ডাউন ট্রেন্ড। তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি এখান থেকে আমাদের ডাউনের দিকে মুভ করার সম্ভাবনাটা আমাদের অনেক বেশি। ঠিক আছে? তাহলে যেহেতু মেজর ট্রেন্ড হচ্ছে আমাদের কোন দিকে? ডাউনের দিকে। তাহলে মেজর ট্রেন্ড যদি আমাদের ডাউন ট্রেন্ড হয়, তাহলে এখানে আমরা কি দেখে মার্কেটে ঢুকেই আমি বুঝে গেলাম যে মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট এখান থেকে ডাউনে মুভ করবে? এটা কি দেখে বুঝলাম? কিভাবে? এখন তাই বলে কি মার্কেট এখান থেকে আপ যাওয়ার সম্ভাবনা কম? মানে সম্ভাবনা নাই? সম্ভাবনা আছে, কিন্তু সেটা কম। সেটা কি আমাদের কম? কেন কম? এর কারণ হচ্ছে মার্কেট এখান থেকে আমাদের মাইনর আপ ট্রেন্ড ছিল, মাইনর আপ ট্রেন্ড ছিল। আচ্ছা, এখন আমাদের এখানে মাইনর আপ ট্রেন্ড ছিল, এখন বায়ার্সরা আমাদের কি করতে পারে নাই? সেলার্স এরিয়া পর্যন্ত কি করতে পারে নাই? বায়ার্সরা আমাদের সেলার্স এরিয়া পর্যন্ত যেতে পারে নাই। তাহলে আমাদের যদি এই বায়ার্স এরিয়াটাকে যদি আমাদের সেলার্সরা স্ট্রংলি ব্রেক আউট করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পসিবিলিটি মার্কেটটা ডাউন চলে যাবে। আর যদি সেলার্সরা স্ট্রংলি ব্রেক আউট করতে না পারে, যদি বায়ার্সরা স্ট্রংলি ব্রেক আউট করে এই লেভেলটাকে, তাহলে আমরা বুঝবো এখান থেকে মার্কেটটা অ্যাকচুয়ালি কোন দিকে মুভ করবে? আপে মুভ করবে। কোন দিকে? যদি আমাদের এই সেলার্স এরিয়াকে ব্রেক আউট করে, তাহলে আমরা লাস্ট লেভেলটা, লাস্ট বায়ার্স এন্ট্রি পয়েন্ট এবং লাস্ট সেলার্স এন্ট্রি পয়েন্টটা আমরা কি করতেছি? ফলো করতেছি, রাইট? লাস্ট বায়ার্স এন্ট্রি পয়েন্ট এবং লাস্ট সেলার্স এন্ট্রি পয়েন্ট। তাহলে এটা ছিল আমাদের লাস্ট সেলার্স এন্ট্রি পয়েন্ট, এটা ছিল আমাদের লাস্ট বায়ার্স এন্ট্রি পয়েন্ট, ঠিক না? লাস্ট বায়ার্স এন্ট্রি পয়েন্ট। যেহেতু এটা লাস্ট বায়ার্স এন্ট্রি পয়েন্ট, তাহলে লাস্ট বায়ার্স এন্ট্রি পয়েন্টে যদি সেলার্স স্ট্রংলি ব্রেক আউট করতো, তাহলে আমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি থেকে মার্কেট কোন দিকে মুভ করবে? ডাউনের দিকে মুভ করবে, ডাউনের দিকে। ঠিক আছে? আর এই জায়গাটুকু দেখে আমরা বুঝলাম যে মার্কেট এই ক্যান্ডেল হওয়ার আগে আমরা বুঝলাম যে মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে যেতে চায়? ডাউনের দিকে মুভ করতে চায়। কারণ নতুন করে হাই ক্রিয়েট করতে পারেনি, হায়ার হাই ক্রিয়েট করতে পারেনি, রাইট? এখন যদি মার্কেট লোয়ার লো ক্রিয়েট করে, তাহলে আমাদের ক্লিয়ার ইনফরমেশন যে মার্কেট ডাউন ট্রেন্ড। এতে আর আমাদের কি থাকবে না? কোনো সন্দেহ থাকবে না, নাকি? বুঝাইতে পারছি বিষয়টা? যে কিভাবে বলতে পারি প্রেজেন্টে যে মার্কেট ডাউনে মুভ করবে বা আপে মুভ করবে পরবর্তী 5 মিনিট বা 10 মিনিট? এখন বুঝছেন ব্যাপারটা? তাহলে এখন যদি আপনি দেখেন যে এখান থেকে মার্কেটটা অ্যাকচুয়ালি আমাদের আপ ট্রেন্ড, বা ধরেন এখানে আমরা ডাউন ট্রেন্ড দিয়ে বোঝাই, তখন আপ ট্রেন্ড দিয়ে বুঝালাম। এখানে অ্যাকচুয়ালি মার্কেটটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। তাহলে এখানে কি ছিল? মাইনর আপ ট্রেন্ড, রাইট?
এখন এখান থেকে মার্কেটটা আমাদের আপ গেল, এখান থেকে আমাদের ডাউন আসছে, এখান থেকে আপ গেল, তারপর মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করে দিল। মার্কেট ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে যে মার্কেট ডাউনে মুভ করবে, বা এই লেভেলটাকে যখন ব্রেকআউট করতে পারলো না এই লেভেলটাকে, তখন আমাদের কি মার্কেট ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে মার্কেট ডাউনে যাবে। ডাউনে যাবে। আব্দুল আওয়াল, আপনাকে আমি বারবার মিউট করে দিচ্ছি, আপনার ওখান থেকে প্রচুর শব্দ হয়, এই জন্য একটা বাতাসের শব্দ হয়। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আনমিউট করে কথা বলবেন, এই জন্য আপনাকে মিউট করে দিচ্ছি। এখন কোনো শব্দ আছে? নাই, না একটু আগে শব্দ ছিল বাতাসের, এই কারণে আপনাকে মিউট করে দেওয়া হয়। তো যখনই আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারলাম না, ক্লিয়ার ইনফরমেশন মার্কেট এখানে ডাউন ট্রেন্ড, তাহলে এখানে যখন আমাদের বিয়ারিশ ক্যান্ডেল এন্ট্রি হবে এই লেভেলটাকে টাচ করে বা টাচ না করে, তাহলে আমাদের কনফার্মেশন পাবো যে মার্কেট আমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি ডাউনের দিকে মুভ করতেছে, তাই না? যে আমাদের ডাউন ট্রেন্ড, তাহলে এখানে যদি আমরা বিয়ারিশ ক্যান্ডেল পাই বা বিয়ারিশ প্যাটার্ন পাই, তাহলে আমরা এখান থেকে পরবর্তী 5 মিনিটের জন্য ডাউনে কি করতে পারি? ট্রেড নিতে পারি, পারি না? পারি। জি ভাইয়া, হ্যাঁ ওই আচ্ছা, তবে ওই বেটার জায়গা অপশন থেকে কোনটা? তবে বেটার অপশন কোনটা? বেটার অপশন হচ্ছে, হ্যাঁ, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি এখান থেকে বায়ার্স এন্ট্রি, এখান থেকে বায়ার্স এন্ট্রি, সরি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা দেখলাম এখান থেকে বায়ার্স এন্ট্রি, এখান থেকে সেলার্স এন্ট্রি, এখান থেকে কি এন্ট্রি? সেলার্স এন্ট্রি। তার পরবর্তীতে আমাদের এখান থেকে আবার বায়ার্স এন্ট্রি, কিন্তু বায়ার্সরা সেলার্স এরিয়া পর্যন্ত যেতে পারে নাই। মেজর ট্রেন্ড হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। পরবর্তীতে যদি আমরা দেখতে পাই যেখানে আমাদের বিয়ারিশ কোনো প্যাটার্ন, তাহলে যেহেতু হাইটাকে ব্রেকআউট করতে পারে নাই, হায়ার হাই ক্রিয়েট করতে পারে নাই মার্কেট আমাদের মাইনর আপ ট্রেন্ডের ক্ষেত্রে, আর নতুন করে হায়ার হাই ক্রিয়েট করতে পারে নাই, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে এখান থেকে মার্কেট 5 মিনিট কোন দিকে থাকবে? ডাউনে থাকবে। কারণ এটাকে তখন আমরা ফার্স্ট ইম্পালসে ধরে নিয়ে ট্রেড করতেছি, ঠিক না? ফার্স্ট ইম্পালসে ধরে নিয়ে ট্রেড করতেছি। তাহলে যদি আমরা মার্কেটে দেখতে পাই যে এটা হচ্ছে আমাদের বিয়ারিশ প্যাটার্ন, আমি মার্কেটে ঢুকেই বলছিলাম যে মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি এখান থেকে কোন দিকে মুভ করবে? ডাউনের দিকে মুভ করবে। মার্কেট কোন দিকে মুভ করছে ব্রাদার? ডাউনে, ডাউনের দিকে মুভ করছে। এখন মার্কেটটা রিভার্স করার একটু সম্ভাবনা আছে না? এখন মার্কেট ডিমান্ড জোনে। কোন জোনে মার্কেট এখন? আমাদের ডিমান্ড জোনে। তাহলে ডিমান্ড জোনে যেহেতু মার্কেট, আমাদের ডিমান্ড জোনটা মার্কেট ব্রেকআউট করুক, অথবা আমাদের একটা কারেক্টিভ ওয়েভ হোক, তারপর আমাদের বিয়ারিশ প্যাটার্ন হোক এখানে, তারপর আমরা আবার ট্রেড নিব। ক্লিয়ার? জি। তাহলে আমি প্রেজেন্ট মার্কেটে ঢুকেই যদি বলতে পারি যে মার্কেট কোন দিকে মুভ করতে পারে, তাহলে ট্রেডটা আসলে কি আমার জন্য কঠিন না সহজ? সহজ সহজ সহজ। তাহলে আমাদের এই সিস্টেম গুলো বুঝতে হবে আগে ক্লিয়ার, যে মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে পরবর্তী 5 মিনিট বা 10 মিনিট মার্কেট কোন দিকে মুভ করবে। তাহলে আমি এখানে মার্কেট ওপেন করছি, আপনারা ভিডিওটা দেখে নিন, এই ভিডিওটা দেখলেই বুঝবেন যে আমি মার্কেট যখন ওপেন করছি তখন এই ক্যান্ডেল আমাদের ক্লোজ হয়, এই ক্যান্ডেল ওপেন হয়, রাইট? স্টার্ট হয়, ওপেন হয়। আমি বলছিলাম যে মার্কেট আমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট এখান থেকে আমাদের ডাউনে মুভ করবে। মার্কেট আমাদের ডাউনে মুভ করছে, তো মুভ করবে মার্কেট আমাদের ডাউনে। ভাইয়া, এই জায়গায় আমি একটা প্রশ্ন করি। এই যে আমাদের এই ক্যান্ডেলটা তো লেভেল থেকে অনেকটা গ্যাপ আছে এবং কি স্ট্রং সেলার প্রেসার আছে, তাই না? এই যে এই ক্যান্ডেলটা টাচ করতেছে না, মানে এর পরের ক্যান্ডেলটা বুলিশ কেন হলো? এটা না ভাইয়া, এটার আগেরটা, এইটা বুলিশের আগেরটা, এই ক্যান্ডেলটা, একটা, হ্যাঁ এটা হ্যাঁ, এই ক্যান্ডেলটা একটা বিয়ারিশ একটা ক্যান্ডেল, স্ট্রং, তাই তো? জি ভাইয়া। তারপরে আছে ওই জায়গায় হিট স্ট্রং একটা বিয়ারিশ ক্যান্ডেল। আচ্ছা, এখন মার্কেটটা কি মার্কেট? ইউরো জিবিপি। কি মার্কেট? ইউরো জিবিপি। আচ্ছা, আপনাদেরকে অভিজ্ঞতা দেওয়ার জন্য একটা বিষয় দেখাচ্ছি। মাসুদ বারবার বের হয়ে যাচ্ছে আবার ঢুকতেছে, কারণ কি? নেটওয়ার্কের বোধহয় সমস্যা। নেট নাই মনে হয়। আমাদের মার্কেটটা হচ্ছে ইউরো জিবিপি। MT4 তো ওপেনই হয় না, এমন অবস্থা কেন? আচ্ছা, আমাদের মার্কেটটা ওপেন হোক, আমরা একটু দেখি। নট রেসপন্ডিং আসতেছে।
আচ্ছা, তো যদি আমাদের কোনো ক্যান্ডেল, এখানে একটু ভালো করে ফলো করে দেখেন যে অ্যাকচুয়ালি এই ক্যান্ডেলটা আমাদের বায়ার্স এরিয়াতে ক্লোজ না, জি জি ক্লোজ। তো এখানে যেহেতু বিগ একটা রিজেকশন, মার্কেট শেষের দিকে মার্কেট ডাউনে মুভ করছে। মার্কেট কখন মুভ করছে? ডাউনের দিকে, শেষের দিকে। শেষ ম্যাক্সিমাম পসিবিলিটি, যেহেতু নিচে কোনো কি নাই, রিজেকশন আমাদের উইক নাই। লেস নাই। নিচে কি আমাদের কোনো রিজেকশন আছে ক্যান্ডেলের? না। তাহলে না। ম্যাক্সিমাম পসিবিলিটি লাস্টের দিকে মার্কেট আমাদের ডাউনে মুভ করার। ঠিক আছে, তাহলে আমরা এখানে হরিজন্টাল লাইন ড্র করলাম, ভার্টিক্যাল লাইন ড্র করলাম। ভার্টিক্যাল লাইন ড্র করে আমরা 5 সেকেন্ডের ক্যান্ডেল যদি দেখি, তাহলে লাস্টের আমাদের ডাউনের দিকে মুভ করছে, সেটা আমি ক্যান্ডেল ওপেন করার 5 সেকেন্ডের ক্যান্ডেল ওপেন করার আগেই বলছি, ঠিক না? জি তাহলে যেহেতু লাস্ট টাইম আমাদের ডাউনের দিকে মুভ করছে, তাহলে পসিবিলিটি থাকে এইটা যে ক্যান্ডেলটা এই পর্যন্তই গেছে, ক্যান্ডেলটা এই পর্যন্তই গেছে, যেহেতু পরবর্তী ক্যান্ডেল নিচ থেকে আমাদের কি হয়েছে, ওপেন হয়েছে। পরবর্তী ক্যান্ডেল 1 মিনিটের ক্যান্ডেল যদি আপনি দেখেন যে নিচ থেকে ওপেন হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি কি সেলার্স এরিয়া এখন কি বায়ার্স এরিয়ার ভিতরে রইলো, নাকি বায়ার্স এরিয়াকে অ্যাকচুয়ালি ব্রেকআউট করে দিল? বলেন, অ্যাকচুয়ালি এই বায়ার্স এরিয়াটাকে ব্রেকআউট করলো এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা যদি এখানে যদি ক্লোজ হতো ক্যান্ডেলটা, আমি বলছি যদি এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস লাস্ট টাইম যেহেতু গ্যাপটাকে মার্কেট ফিল আপ করতে পারে নাই, এক ঝটকায় মার্কেটকে ডাউন নিয়ে আসছে, তখন হতে পারে যে আমাদের এই ক্যান্ডেলটা ক্লোজই হয়েছে, এখানে ক্লোজই হয়েছে আমাদের এখানে। বুঝাইতে পারছি? যদি এখানে অ্যাকচুয়ালি ক্লোজ হয়ে থাকে, তাহলে আমাদের বায়ার্স এরিয়াকে কি করে দিছে মার্কেট? ব্রেকআউট করে দিছে। কি করে দিছে? ব্রেকআউট করে দিছে। যেহেতু মার্কেট বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করে দিছে, আমাদের এখানে রিভার্সালের সম্ভাবনা থেকে যায়, রিভার্সালের সম্ভাবনা থেকে যায় যদি বায়ার্স এরিয়াকে আমাদের মার্কেট ব্রেকআউট করে। আচ্ছা, এখন এখানে আমাদের বেয়ারিশ প্যাটার্ন ফলো করেন, এটা আমাদের বেয়ারিশ প্যাটার্ন ছিল, ঠিক না? জি বেয়ারিশ প্যাটার্ন ছিল। মার্কেটও আমাদের কোন ট্রেন্ড ছিল? ডাউন ট্রেন্ড, রাইট? ডাউন ট্রেন্ড। তাহলে এখানে আমাদের ক্যান্ডেলটা কেন উইন দিল না? কি কারণ? বেয়ারিশ প্যাটার্ন, বাট ভলিউম কি ছিল? লো ছিল। কি ছিল? ভলিউমটা লো ছিল। কিন্তু ভলিউমটা লো, তাহলে আমরা এখানে বলেন, এখানে যদি ভলিউমটা হাই থাকতো তাহলে ডাউনের জন্য ট্রেড নেওয়া যেত। যদি ভলিউমটা হাই থাকতো তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি ছিল মার্কেটটা ডাউন চলে যাবে, ম্যাক্সিমাম পসিবিলিটি ছিল মার্কেটটা ডাউন চলে যাবে। আচ্ছা, তখন এখানে বুলিশ প্যাটার্ন নতুন করে আমাদের লয়াল লো ক্রিয়েট করতে পারছে কি মার্কেট? এখানে না, নতুন করে লয়াল লো ক্রিয়েট করতে পারে নাই। বুলিশ প্যাটার্ন, ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট এখন মাইনর আপ ট্রেন্ড কি করবে? কন্টিনিউ করার সম্ভাবনা থেকে যায়। কিন্তু মেজর ট্রেন্ডের এগেইনস্টে যেহেতু আমাদের মাইনর ট্রেন্ড, আমরা এখানে কি করব না? ট্রেডটা ট্রেড করব না, যেহেতু মেজর ট্রেন্ডের এগেইনস্টে আমাদের এখানে মাইনর ট্রেন্ড। কিন্তু মেজর ট্রেন্ডের পক্ষে যদি মাইনর ট্রেন্ড হয়, তাহলে আমরা ট্রেডটা কি করব? উইন করব, ট্রেডটা উইন করব বা কন্টিনিউ করব। তাহলে মেজর ট্রেন্ডের পক্ষে যদি আমাদের মাইনর ট্রেন্ড হয়, আমরা সেখানে 5 মিনিটের ট্রেড করব। যদি আমরা দেখি সেকেন্ড ইম্পালস ওয়েভ, ফার্স্ট ইম্পালস ওয়েভ ক্রিয়েট হয়ে গেছে, সাপোজ ধরেন এখানে আমরা যদি দেখি, আচ্ছা এখানে যাই, এখানে যদি আমরা দেখি, তাহলে আমাদের এখানে মেজর ট্রেন্ড কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। ক্লিয়ার? ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে মেজর ট্রেন্ড হচ্ছে আমাদের এখানে আপ ট্রেন্ড। তাহলে আপনি যদি চিন্তা করেন যে এখান থেকে আমাদের মাইনর আপ ট্রেন্ড স্টার্ট হোক এবং পরবর্তীতে আমাদের একটা বুলিশ প্যাটার্ন হোক, তাহলে মাইনর আপ ট্রেন্ড স্টার্ট এখান থেকে ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে মাইনর আপ ট্রেন্ড স্টার্ট যখন সেলার আচ্ছা, তখন এটা আমাদের ফার্স্ট ইম্পালস ওয়েভ। এটা আমাদের সেকেন্ড ইম্পালস ওয়েভের জন্য আমাদের গ্যাপের জন্য ট্রেড হতে পারে এই ক্যান্ডেলে। হতে পারে। আমাদের এই ক্যান্ডেলের পরে 5 মিনিটের ট্রেড হতে পারে, পারে। আমাদের পরবর্তীতে আবার ইম্পালস ওয়েভ, যেটা এই ইম্পালস ওয়েভের থেকে স্ট্রং, রাইট? তাহলে সেকেন্ড ইম্পালস ওয়েভ আমাদের জন্য স্ট্রং ফার্স্ট ইম্পালস ওয়েভের থেকে, সেকেন্ড ইম্পালস ওয়েভ স্ট্রং। তাহলে আবার বুলিশ প্যাটার্ন আমাদের, এটা আমাদের কি প্যাটার্ন? মর্নিং স্টার। উপরে লেভেল পর্যন্ত আমাদের কি আছে? গ্যাপ আছে। তাহলে আমরা এখানে কি করব? ট্রেডটা প্লেস করব। ট্রেডটা কি করব? প্লেস করব। এখন পরবর্তী ক্যান্ডেলে আমাদের পসিবিলিটি ছিল এই লেভেলটাকে টাচ করে, আমাদের লেভেল পর্যন্ত গ্যাপ আছে আমাদের কম, যদিও এটা কন্টিনিউশন সাইন, কিন্তু লেভেল পর্যন্ত গ্যাপ আছে আমাদের কি অনেক কম। আচ্ছা, তাহলে আমাদের এখানে রাউন্ড নাম্বার লেভেল নাকি, এবং এটা সেলার্স লেভেল, তাহলে একই সাথে রাউন্ড নাম্বার লেভেল এবং সেলার্স লেভেল যেহেতু আমাদের কাছাকাছি, তাহলে আমাদের পরবর্তী কন্টিনিউশন সাইন হওয়ার পরেও আর আমাদের কি করা যাবে না? ট্রেডটা কন্টিনিউ
করা যাবে না। করা করা যাবে যাবে না। না। ক্লিয়ার? জি আচ্ছা, তাহলে আমরা এখানে ট্রেন্ডের ভিতরে আমরা টোটাল কয়টা বিষয় ফলো করতে পারলাম? যদি আমরা 5 মিনিটের ট্রেড সহ ধরি, কয়টা? 9টা। 9টা বিষয় আমরা মার্কেটে ফলো করতে পারি। যেমন ধরেন আমি যদি একটা ট্রেন্ডিং মার্কেট সিলেক্ট করি, ধরেন এটা আমাদের ট্রেন্ডিং মার্কেট, এটা আমাদের কি মার্কেট? ট্রেন্ডিং মার্কেট, তাই না? স্ট্রং আপ ট্রেন্ড এখানে আমাদের মার্কেট। তাহলে এটা যদি আমাদের স্ট্রং আপ ট্রেন্ড হয়, তাহলে এখানে আমরা কয়টা বিষয় ফলো করতে পারি? কয়টা বিষয় ফলো করে আমরা ট্রেড করতে পারি? এখন আমরা এখানে ট্রেন্ড লাইন ফলো করতে পারি, এখানে আমরা প্যাটার্নের রিট্রেসমেন্ট ফলো করতে পারি। তাহলে এটা আমাদের প্যাটার্নের রিট্রেসমেন্ট আমরা ফলো করতে পারি। এখানে আমরা কালার স্ট্র্যাটেজি ফলো করতে পারি। এখানে আমরা 5 মিনিটের জন্য ট্রেড প্লেস করতে পারি যদি আমরা বুলিশ প্যাটার্ন পেয়ে যাই, তাই না? যদি আমরা বুলিশ প্যাটার্ন পেয়ে যাই ইম্পালস ওয়েভের পরে। এখন বলবেন যে ভাইয়া এখানে তো ইম্পালস ওয়েভ নাই, তাহলে এই প্যাটার্নের পরে কি আমি ট্রেড প্লেস করব? না, এই প্যাটার্নের পরে আপনার ট্রেড প্লেস করার দরকার নাই। আপনি এই প্যাটার্নের পরে ট্রেডটা প্লেস করেন কয় মিনিটের জন্য? 5 মিনিট। তাহলে এই প্যাটার্নের পরে যদি আপনি 5 মিনিটের জন্য ট্রেডটা প্লেস করতেন, তাহলে কি আপনার ট্রেডটা লস হইতো? না, ট্রেডটা লস হইতো না। আমি যদি হরিজন্টাল লাইন ড্র করি, এখানে আমাদের এন্ট্রি পয়েন্ট থাকতো এখানে, রাইট? এন্ট্রি পয়েন্ট হতো আমাদের কোন ক্যান্ডেলে? এই ক্যান্ডেলে। জি তাহলে এখান থেকে 5 মিনিট 1 2 3 4 5 উইন না লস? উইন আছে। উইন আছে, ট্রেডটা আমাদের উইন আছে। আচ্ছা, যখন আমাদের ট্রেন্ডের ভিতরে যদি আমরা ক্লিয়ার কালার স্ট্র্যাটেজি পাই, ক্লিয়ার কালার স্ট্র্যাটেজি, এটা আমাদের বিয়ারিশ ক্যান্ডেল, রাইট? এটা জি এটা আমাদের বিয়ারিশ ডোজি, সেলার্স ডোজি, তাই না? যেহেতু জি এটা আমাদের সেলার্স ডোজি, হ্যালো, আচ্ছা যেহেতু এটা আমাদের বিয়ারিশ ডোজি, তাহলে এটা আমাদের দুইটা বিয়ারিশ ক্যান্ডেল এখানে। জি তাহলে এখানে আমাদের কালার স্ট্র্যাটেজি মিলে যায়। হ্যাঁ কালার স্ট্র্যাটেজি মিলে যায়। মার্কেট এখান থেকে আমাদের মিলে যায়। এখান থেকে আমাদের আপ ট্রেন্ড। তাহলে আমরা যেহেতু সেলার্স এরিয়াকে ব্রেকআউট করছি, মার্কেট আমাদের আপ ট্রেন্ড, তাহলে আমরা এখান থেকে ট্রেড করতে পারবো কালার স্ট্র্যাটেজির সাথে কনফার্মেশন নিয়ে। যদি লেভেল পর্যন্ত গ্যাপ থাকে সেই প্যাটার্ন নিয়ে, ফার্স্ট প্যাটার্ন, সেকেন্ড প্যাটার্ন এন্ড থার্ড প্যাটার্ন নিয়ে আমরা ট্রেড করতে পারবো। এখন এখানে ফার্স্ট প্যাটার্ন আমাদের উইদাউট রিট্রেসমেন্টে আপ চলে গেছে, কিন্তু এই প্যাটার্ন কি আমাদের উইদাউট রিট্রেসমেন্টে আপ চলে গেছে? না, যায়নি। তাহলে এখানে এই প্যাটার্নটা আমাদের উইদাউট রিট্রেসমেন্ট আপ চলে গেছে, এই প্যাটার্নটা আমাদের উইদাউট রিট্রেসমেন্ট আপ চলে গেছে, বাট উইক একটা ক্যান্ডেল, হ্যাঁ উইক একটা ক্যান্ডেল। পরবর্তী প্যাটার্নটা আমাদের স্ট্রং প্যাটার্ন, তাহলে উইদাউট রিট্রেসমেন্টে কেন আপ চলে গেল না? প্রশ্ন, কেন আপ চলে গেল না? এই সেলার্স এরিয়াটাকে যে ব্রেকআউট করলো, এটা কি লো ভলিউম দ্বারা ব্রেকআউট করতে না হাই ভলিউম দ্বারা? লো ভলিউম। প্রশ্নই ওঠে না মার্কেট কন্টিনিউ করার। বুঝাইতে পারলাম? তাহলে একটা ট্রেন্ডের ভিতরে আমরা কতগুলো বিষয় ফলো করতে পারি। যেমন ধরেন এখানে এই প্যাটার্নটা আমাদের এই ক্যান্ডেলটা হওয়ার পরে আমাদের যখন এই প্যাটার্নটা হয়ে গেল, তখন আমি ক্লিয়ার যে এখানে আর নতুন করে লো ক্রিয়েট করতে পারে নাই, ঠিক না? মার্কেট নতুন করে কি সেলার্সরা লো ক্রিয়েট করতে পারছে? এই সেলার্সরা পারে নাই। তাহলে বায়ার্স এখান থেকে বুলিশ প্যাটার্ন, তাহলে এখান থেকে 5 মিনিটের ট্রেড, তাহলে আমাদের 5 মিনিটে উইন। কথা বলেন? জি উইন। আচ্ছা, এখন যদি আমরা দেখি এই প্যাটার্নটা আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিচ্ছে, তাহলে এই প্যাটার্নটা আমাদের ক্যান্সেল, এই প্যাটার্নটা ক্যান্সেল। এই প্যাটার্ন আমাদের উইদাউট রিট্রেসমেন্টে মার্কেটকে আপ নিয়ে গেছে, এই প্যাটার্ন আমাদের উইদাউট রিট্রেসমেন্টে মার্কেটকে আপ নিয়ে গেছে, এই প্যাটার্ন পসিবিলিটি উইদাউট রিট্রেসমেন্টে মার্কেটকে কি নিয়ে যাবে? আপ নিয়ে যাবে, আপ নিয়ে যাবে। আচ্ছা, যদি পরপর মিনিমাম 2টা ক্যান্ডেল হয়, পরবর্তীতে যদি আমাদের গ্রিন ক্যান্ডেল এই লেভেলে রাইট ক্লোজ হয়, প্রিভিয়াস 3 ক্যান্ডেল যদি আমাদের কনসলিডেশন না থাকে, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট কি করবে? কন্টিনিউ করবে, আপ কন্টিনিউ করবে। তাহলে আমরা এখানে আরেকটা বিষয় যদি আমরা দেখি, এটা যদি আমাদের সেলার্স ক্যান্ডেল হয়, এটা যদি আমাদের সেলার্স ক্যান্ডেল হয়, এটা যদি আমাদের সেলার্স ক্যান্ডেল হয়, তাহলে আপ ট্রেন্ডে এটা আমাদের কালার স্ট্র্যাটেজি, রাইট? হ্যাঁ, আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটা আমাদের কালার স্ট্র্যাটেজি। আচ্ছা, এখন আমরা এখানে কালার স্ট্র্যাটেজি ফলো করতে পারবো। এখানে আমাদের প্যাটার্ন কি? প্যাটার্ন বুলিশ প্যাটার্ন। এটা আমাদের 3 আউটসাইড আপ বুলিশ, 3 আউটসাইড আপ বুলিশ। আচ্ছা, 3 আউটসাইড আপ বুলিশের পরে এটা আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল, রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ভলিউমটা আমাদের লো। জি, ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট কোন দিকে যাবে? আপ চলে যাবে, আপে। এখন আপনি বলবেন যে এটা ডার্ক ক্লাউড কভার, ওকে এটা ডার্ক ক্লাউড কভার, বাট রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ভলিউমটা কি?
হাই, মার্কেট ডাউন আসার পসিবিলিটি কম, হাই ডাউন আসার পসিবিলিটি কম। আচ্ছা, কম। পরবর্তীতে মার্কেট আবার আপ চলে গেল, আপ চলে যাওয়ার পর এটা আমাদের ট্রেন্ডের মধ্যেকার রিট্রেসমেন্ট, যেটা আমি বললাম যেটা 50% লেভেল থেকে রিজেকশন নেয় বা আমাদের ওপেনিং প্রাইস থেকে রিজেকশন নেয়, যদি সেই ক্যান্ডেলের ভলিউম লো হয়, ঠিক আছে, যদি 50% রাইট ক্লোজ না হয়, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে মার্কেট কোন দিকে যাওয়ার, সেই ট্রেন্ডের আপে পক্ষে যাওয়ার, কোন দিকে যাওয়ার, ট্রেন্ডের পক্ষে যাওয়ার। তাহলে প্রিভিয়াস ট্রেন্ড কি ছিল আমাদের? আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড। এবং আপনারা 50 ইএমএ ইউজ করবেন। কোনটা ইউজ করবেন? 50 ইএমএ। 50 ইএমএটা কি? 50 ইএমএটা হচ্ছে 50টা ক্যান্ডেলের সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স, 50টা ক্যান্ডেলের সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স বা এভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ যেটাকে বলা হয়। এটা সেট করার জন্য আপনাদেরকে যেতে হবে ইন্ডিকেটরে। ইন্ডিকেটর অপশনটা এই যে এই বাম দিকে, এখানে ইন্ডিকেটর অপশন, ইন্ডিকেটর অপশনে গিয়ে আপনি পপুলারে যাবেন, পপুলারে গিয়ে আপনি মুভিং এভারেজে যাবেন, মুভিং এভারেজে গিয়ে এখানে আপনি দিবেন কত? 50। কত দিবেন? 50। তারপরে এসএমএটাকে আপনি ইএমএ করে দিবেন। ইএমএ করে দেওয়ার পর এখানে আপনি যে কোনো কালার রাখতে পারেন, আমি সাধারণত এই কালার রাখি ইএমএ। এটাকে আমি একটু মোটা করে দেই, এটাকে আমি বোল্ড করে দিলাম, তারপরে অ্যাপ্লাই দিয়ে দিলাম। তাহলে আমার অলরেডি 50 ইএমএটা আমার সেন্ড করা ছিল। যদি 50 ইএম এর উপরে মার্কেট থাকে, যদি 50 ইএম এর উপরে মার্কেট থাকে এবং তার উপরে যদি 20 ইএম এটা থাকে, 20 ইএম এটাও আপনারা দিয়ে নেবেন এখান থেকে। 50 ইএম এ, 20 ইএম এ এবং 10 ইএম এ এবং 10 ইএম এ সবসময় মনে রাখবেন। 50 ইএম এর উপরে যদি 10 ইএম এ থাকে, 50 ইএম এর উপরে যদি 20 ইএম এ, 20 ইএম এর উপরে যদি 10 ইএম এ থাকে, তাহলে মার্কেট ক্লিয়ার আপট্রেন্ড। মার্কেট কি? ক্লিয়ার আপট্রেন্ড। এবং আপনি যদি শুধু 50 ইএম এটা ফলো করেন, 50 ইএম এর উপরে আমি আপে ট্রেড করব, 50 ইএম এর নিচে আমি ডাউনে ট্রেড করব, সেটা হচ্ছে আমাদের মাইনর ট্রেন্ডের পক্ষে। কিসের? মাইনর ট্রেন্ডের পক্ষে। তখন আমাদের 50 ইএম এর উপরে মার্কেট থাকবে, মাইনর ট্রেন্ড যদি আপ থাকে তাহলে আমরা আপে ট্রেড করব। যখন 50 ইএম এর নিচে মার্কেট থাকবে, মাইনর ট্রেন্ড যদি ডাউন থাকে, তাহলে আমরা কি করব? ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা যদি এখানে যদি আমরা ট্রেন্ড লাইন ড্র করি, এখানে যদি আমরা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে এইখানে তাহলে আমরা কি করতাম? এই পজিশনে আমরা কি করতাম? কোন পজিশনে? এই যে এটা তো এখন 50 এম এর নিচে এই জায়গাতে, এই যেটা এখানে আমরা এখানে তো আপার জন্য এখানে আমাদের 50 এম এর নিচে, বাট মাইনর আপ ট্রেন্ড এইটুকু, মাইনর এইটুকু আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। তাহলে মাইনর আপ ট্রেন্ড যেহেতু, আমরা এখানে আগেই বলছি যে কখনো আমরা মেজর ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করতে পারলেও মাইনর ট্রেন্ডের এগেইনস্টে যেন আমরা কখনো ট্রেড না করি, এটা বলা আছে না? এটা বলা আছে। তাহলে আমি বলছি 50 এম এর নিচে যখন মাইনর ডাউন ট্রেন্ড থাকবে, তখন আমরা সেই মাইনর ডাউন ট্রেন্ডে ট্রেড করব। আর 50 এম এর উপরে যদি আমাদের মাইনর আপ ট্রেন্ড থাকে, তাহলে আমরা আপের জন্য ট্রেড করব। এখন আমাদের মূল ট্রেন্ড, মেজর ট্রেন্ড যদি আমাদের আপ ট্রেন্ড হয়, তাহলে আমরা আপে ট্রেড করব মাইনর ট্রেন্ডের সাথে। আর যদি মেজর ট্রেন্ড আমাদের ডাউন ট্রেন্ড হয়, তাহলে আমরা ডাউনে ট্রেড করব। কারণ 50 এম এর কথা কেন বললাম? এখন আপনি এখানে দেখতেছেন বিয়ারিশ প্যাটার্ন, তাহলে এখানে আমরা ডাউনে ট্রেড করতে পারি। কেন? 50 এম এর নিচে বলে আপনি ডাউনে ট্রেড করবেন, কিন্তু 50 এম এর নিচে হলেও মার্কেট তো মাইনর আপ ট্রেন্ড, তাহলে এখানে আমরা ডাউনে ট্রেড করতে পারি না। আচ্ছা, এখন আমাদের এখানে আমরা ফলো করব ট্রেন্ড লাইন। কিভাবে ফলো করব ট্রেন্ড লাইন? এই বডি থেকে এই বডি যদি আমরা ড্র করি, তাহলে আমাদের ট্রেন্ড লাইন যদি আমরা ড্র করি, তাহলে এখানে একটা ক্যান্ডেল, এখানে দুইটা ক্যান্ডেল, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি এখানে আমাদের দুইটা ক্যান্ডেল হবে যদি ট্রেন্ড লাইনে হিট করে, রাইট? তাহলে একটা ট্রেন্ডের ভিতরে আমরা কিভাবে মার্কেট ফলো করব, আশা করি বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন যে একটা ট্রেন্ডের ভিতরে আমরা কিভাবে কি কি দিয়ে আমরা মার্কেটটা ফলো করব। যে অ্যাকচুয়ালি আমরা ট্রেন্ড লাইন ফলো করব, অ্যাকচুয়ালি আমরা বুলিশ প্যাটার্ন ফলো করব, অ্যাকচুয়ালি আমরা রিট্রেসমেন্ট ফলো করব। ঠিক আছে, আমরা উইদাউট রিট্রেসমেন্ট ফলো করব। ফার্স্ট প্যাটার্ন উইদাউট রিট্রেসমেন্ট আপ চলে গেছে, সেকেন্ড প্যাটার্ন উইদাউট রিট্রেসমেন্ট আপ চলে গেছে, থার্ড প্যাটার্ন তাহলে উইদাউট রিট্রেসমেন্টে মার্কেট আপ চলে যাবে, কেননা মার্কেট এখনো হায়ার হাই ক্রিয়েট করে আছে, ঠিক না? এখনো হায়ার হাই ক্রিয়েট করে আছে। আচ্ছা, যেখানে ফার্স্ট ইম্পালস ওয়েভ, এটা আমাদের ফার্স্ট ইম্পালস ওয়েভ, রাইট? এটা আচ্ছা, এটা সেকেন্ড ইম্পালস ওয়েভ, এটা আমাদের সেকেন্ড ইম্পালস ওয়েভ। তাহলে ফার্স্ট ইম্পালস ওয়েভ এটা আমাদের সেকেন্ড ইম্পালস ওয়েভ, এটা ফার্স্ট ইম্পালস ওয়েভ হবে না তো? কেন ফার্স্ট ইম্পালস ওয়েভ হবে না? আপনি বোকা নাকি? আপনি বোকা নাকি? এটা ফার্স্ট ইম্পালস ওয়েভ হবে ব্রাদার, এটা ফার্স্ট ইম্পালস ওয়েভ কেন হবে? এই যে এই জায়গাগুলোতে তো প্রবলেম, এই জায়গাগুলোতেই তো প্রবলেম। কেন এটা ফার্স্ট ইম্পালস ওয়েভ হবে না? কেন? যখনই এখান থেকে সেলার্স এন্ট্রি,
বায়ার্সরা যেতে পারে নাই, প্রিভিয়াস যদি আমি নাও দেখি বায়ার্সরা এই লেভেল পর্যন্ত যেতে পারে নাই, তাহলে এটাই আমাদের ইম্পালস, এটাই আমাদের ইম্পালস ওয়েভ। ঠিক আছে, যেমন ধরেন এখান থেকে আমাদের সেলার্সরা এখানে যেতে পারে নাই, পারছে কি না, মাস্ট বি এটা আমাদের ইম্পালস ওয়েভ। মার্কেট প্রিভিয়াস যাই থাকুক, প্রিভিয়াস যাই আচ্ছা আচ্ছা আচ্ছা, থাকুক, ক্লিয়ার? ক্লিয়ার। এখানে তো সেলার্সরা আমাদের বায়ার এরিয়া পর্যন্ত যাইতে পারে নাই, কাজ করছে কি না, তাহলে মাস্ট বি মার্কেট পসিবিলিটি কোন দিকে যাবার, আপে চলে যাবার, তখন এই বুলিশ আচ্ছা, ক্রিয়েট হলো, রাইট? যেহেতু সেলার্সরা কি করতে পারে নাই, বায়ার্স পর্যন্ত যেতে পারে নাই, তাহলে আমাদের পসিবিলিটি, আচ্ছা যদি এই সেলার্স ক্যান্ডেল স্ট্রং হতো তাহলে মার্কেট ডাউন চলে যেত, কেননা প্রিভিয়াসলি এটা আমাদের স্ট্রং বিয়ারিশ মোমেন্টাম এবং এটা আমাদের ইম্পালস, তখন এটা কারেক্টিভ ওয়েভ হতো, এটা আমাদের কারেক্টিভ ওয়েভ হতো, তখন এটা আমাদের ইম্পালস ওয়েভ হতো, ঠিক না? যদি আমাদের স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল, স্ট্রং বিয়ারিশ নো, এটা আমাদের একটা বিয়ারিশ ক্যান্ডেল। আচ্ছা তাহলে এটা আমাদের ফার্স্ট ইম্পালস ওয়েভ, এটা আমাদের সেকেন্ড ইম্পালস ওয়েভ, তাহলে ফার্স্ট ইম্পালস ওয়েভের থেকে সেকেন্ড ইম্পালস ওয়েভ উইক না স্ট্রং? স্ট্রং। আচ্ছা এই দুইটা, এই যে ইম্পালস ওয়েভ ক্রিয়েট করলো, মানে এই যে এখানে মাইনর আপট্রেন্ড ক্রিয়েট করলো, এই মাইনর আপট্রেন্ড দেখে আপনি কি বুঝলেন যে মার্কেট পরবর্তীতে আপের দিকে মুভ করবে না ডাউনের দিকে মুভ করবে? যদি আপনি ফলো করেন যে এখানকার থেকে পরবর্তীতে বায়ার্স আমাদের আরো স্ট্রং হয়েছে, তাহলে মার্কেট কোন দিকে মুভ করার সম্ভাবনা? আপে যাওয়ার সম্ভাবনা, আপে যাওয়ার সম্ভাবনা। এখানকার থেকে এখানে বায়ার আরো স্ট্রং হলো, সেলার্স উইক, তখন মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা? আপে যাওয়ার, আবার আরো আপে যাওয়ার সম্ভাবনা। মার্কেট তো সেই সিচুয়েশন গুলোই ক্রিয়েট করতেছে, যদি আমরা ট্রেন্ডের ভিতরে এই রিট্রেসমেন্ট এবং আমরা প্যাটার্ন এবং ইম্পালস ওয়েভের শক্তি আমরা যদি পরীক্ষা করি, কারেক্টিভ ওয়েভ যদি কখনো স্ট্রং হয় তাহলে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা কম। আচ্ছা এখন দেখেন যে এখানে আমাদের এইটা ইম্পালস ওয়েভ ছিল, এটাও আমাদের ইম্পালস, তাহলে এই ইম্পালস ওয়েভের থেকে এই ইম্পালস স্ট্রং হওয়া সত্ত্বেও মার্কেট আপ গেল না, ঠিক না? আপ গেল না, কেন আপ গেল না? এর কারণটা কি? একই ক্যান্ডেলের মধ্যে আছে এক নাম্বার, আর এখানে এক ক্যান্ডেলের কথা বাদ দেন, কেন আপ গেল না? এখানেও তো এক ক্যান্ডেলের মধ্যে আছে, এখানে তো আপ চলে গেল, এখানে কেন গেল না? কি কারণ কেউ বলতে পারবেন? ওই যে সেলার রিজেকশন, সেলার প্রেসার। কারণ হচ্ছে এইটাই যে এখানে আমাদের এই যে ইম্পালস ওয়েভটা ক্রিয়েট করলো, তারপরে ইম্পালস ওয়েভটা স্ট্রং হওয়ার পরে আমাদের এখানে বায়ার্স কি স্ট্রং ছিল না উইক ছিল? উইক ছিল। উইক ছিল, কারণ বায়ার্স একটা কি ক্যান্ডেল ক্রিয়েট করছে? ডোজি। তাহলে বায়ার্স এখানে কি ছিল? ইনঅ্যাক্টিভ ছিল। কি ছিল? ইনঅ্যাক্টিভ ছিল। তাহলে বায়ার্স যেহেতু ইনঅ্যাক্টিভ, তাহলে পরবর্তী ইম্পালস ওয়েভ ক্রিয়েট করার পসিবিলিটি আমাদের কি? কম। ক্লিয়ার বিষয়টা? তাহলে শুধু ইম্পালস ওয়েভ বলেই হবে না, পরবর্তীতে বায়ার্সের অ্যাক্টিভিটি আমাদের ফলো করতে হবে, বায়ার্সের অ্যাক্টিভিটি আমাদের ফলো করতে হবে। এখানে ইম্পালস ওয়েভ স্ট্রং হয়েছে, বায়ার্স কি এখানে স্ট্রং না উইক? স্ট্রং। স্ট্রং। আচ্ছা আবার ইম্পালস ওয়েভ ক্রিয়েট হয়েছে, এই দুই ক্যান্ডেল মিলে বায়ার্স স্ট্রং নাকি উইক? বায়ার্স উইক হবে। বায়ার্স স্ট্রং। কেন স্ট্রং বায়ার্স? আমি বলি, ফলো করেন। এটা হচ্ছে রেড ক্যান্ডেল, এটা হচ্ছে রেড ক্যান্ডেল, খুব ইম্পর্টেন্ট বিষয়। এখন এই রেড ক্যান্ডেলের ভলিউমটা লো আর এই রেড ক্যান্ডেলের ভলিউমটা হাই, তাহলে আমরা তখনই বুঝি এই ক্যান্ডেলের এখানে স্ট্রং বাইং প্রেসার, তখন ভলিউমটা হাই হয়, রাইট? তখন ভলিউমটা হাই হয়, তখন আমরা কি বুঝি? এটা স্ট্রং বাইং প্রেসার। যখন ভলিউমটা লো হয় এটা বাইং প্রেসার বাট ততটা স্ট্রং না, ঠিক না? আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। এগুলো আমি দেখাবো, তারপরও অ্যাডভান্স দেখাইলাম একটু। তাহলে এই রেড ক্যান্ডেলের ভলিউমটা হচ্ছে আমাদের হাই, এই গ্রিন ক্যান্ডেলের ভলিউমটা হচ্ছে আমাদের লো। মাস্ট বি এখানে বায়ার স্ট্রং, মাস্ট বি এখানে কারা স্ট্রং? বায়ার স্ট্রং। কারণ যতটুকু বাইং প্রেসার আছে তার থেকে সেলিং প্রেসারও আমাদের আছে, বাট ভলিউম কি? লো। তার মানে কি এখানে কারা স্ট্রং? বায়ার স্ট্রং। যদি দেখি এটা রেড ক্যান্ডেল, পরবর্তী আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা
তাহলে গ্রিন ক্যান্ডেলের ভলিউমটা হাই আর রেড ক্যান্ডেলের ভলিউমটা আমাদের লো, তাহলে এখানে কারা স্ট্রং? এখানে সেলার স্ট্রং। কারা স্ট্রং? সেলার স্ট্রং। তাহলে এই টু ক্যান্ডেল যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখানে কারা স্ট্রং? বায়ার স্ট্রং। ক্লিয়ার সবাই কেন এখানে বায়ার স্ট্রং বলছি? এই সিচুয়েশন যদি আমরা বুঝি তাহলে এখানে বায়ার স্ট্রং না সেলার স্ট্রং এটা আমরা বুঝলাম না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এগুলো উইক রিডিং এর সময় আমি ক্লিয়ার করে দেখাবো, আরো ক্লিয়ার করে দেখাবো। আপাতত এটুকু চোখের সামনে পড়লো তাই দেখাইলাম। হ্যাঁ বুঝাইতে পারছি? আচ্ছা তাহলে আমরা একটা ট্রেন্ডের ভিতরে কতগুলো বিষয় ফলো করতে পারি সেই ক্লাসটা আমরা আজকে করলাম। তো আশা করি আপনারা এভাবে মার্কেটটাকে দেখতে শিখবেন, এভাবে মার্কেটটাকে দেখতে শিখবেন। ওকে? আর ট্রেন্ডিং মার্কেটে আমরা সবসময় ট্রেড করব। এখন এখান থেকে মার্কেট যখন আপ যাচ্ছে, এখান থেকে মার্কেট কোন ট্রেন্ড? মাইনর ডাউন ট্রেন্ড। মাইনর ডাউন ট্রেন্ড। নতুন করে লো ক্রিয়েট করতে পারে নাই কোথায়? এখানে এখানে এটা তো মেজর ডাউন ট্রেন্ড ছিল। মেজর ডাউন ট্রেন্ড ছিল। ওকে মেজর ডাউন ট্রেন্ড ছিল, মেজর ডাউন ট্রেন্ড আমাদের ছিল। এখন এখানে যখন আমাদের মেজর ডাউন ট্রেন্ড ছিল তাহলে আমাদের মাইনর ডাউন ট্রেন্ড দরকার। কি দরকার? মাইনর ডাউন ট্রেন্ড। মাইনর ডাউন ট্রেন্ড তখন যেটা ওই পজিশনটা নিয়ে আসেন তো দাদা। আচ্ছা স্টপ থাকে না, আমি বলতেছি এখানে আমাদের মেজর ছিল ডাউন ট্রেন্ড, তাহলে আমাদের দরকার এখন মাইনর ডাউন ট্রেন্ড। কি দরকার? মাইনর ডাউন ট্রেন্ড। এখন এখান থেকে আমাদের যখন আপ ক্রিয়েট করলো মাইনর, এখান থেকে যখন এই বুলিশ আমাদের ব্রেকআউট করতে পারলো না, ক্লিয়ার ইনফরমেশন দিয়ে গেল মার্কেট আমাদের মাইনর ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? তাহলে এখানে যখন আমাদের বিয়ারিশ ক্যান্ডেল, তখন এখান থেকে আমাদের ট্রেডটা স্টার্ট হতে পারে বা 5 মিনিটের ট্রেড হতে পারে, ঠিক না? 5 মিনিটের ট্রেড হতে পারে। আচ্ছা আবার যখন আমাদের বায়ার্স এই এরিয়াটাকে ব্রেকআউট করতে পারলো না, তখন আবার এখানে আমাদের বিয়ারিশ এন্ট্রি হলো, তখন আবার আমাদের পসিবিলিটি মাইনর ডাউন ট্রেন্ড মার্কেট স্টার্ট করবে। তাহলে মেজর ট্রেন্ডের পক্ষে আমরা ট্রেড স্টার্ট করব। আর আমি আগেই বলছি মাইনর ট্রেন্ড থেকেই তো পরবর্তীতে মেজর ট্রেন্ড ক্রিয়েট হয় না? ক্রিয়েট হয়। মাইনর ট্রেন্ড থেকেই তো পরবর্তীতে সেটা মেজর ট্রেন্ডে রূপান্তরিত হয়। প্রথমে ক্রিয়েট হয় কি? মাইনর ট্রেন্ড। প্রথমে ক্রিয়েট হয় মাইনর ট্রেন্ড। আর যখন মার্কেট স্ট্রংলি ডাউনে মুভ করে, মুভ করার পর মার্কেট সাধারণত একটা রেঞ্জিং এরিয়া ক্রিয়েট করে। তার পরবর্তীতে সেখান রেঞ্জিং এরিয়াটাকে ব্রেকআউট করে আমাদের মার্কেট আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়। তো যাই হোক সেগুলো পরবর্তী ক্লাসে দেখাবো, পরবর্তীতে ক্লাস হবে এগুলোর। তো আমরা আপাতত মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ডে কিভাবে ট্রেড করব আর সেই ট্রেন্ডের ভিতরে আমরা কি কি বিষয়গুলো ফলো করব সেটা হচ্ছে আমাদের ব্রেকআউট ফলো করব, রিট্রেসমেন্ট ফলো করব, ব্রেকআউটের পর রিট্রেসমেন্ট ফলো করব, আবার প্যাটার্নের পরে আমাদের প্রিভিয়াস প্যাটার্ন ফলো করব। যে প্যাটার্নের পরে আমাদের কি আসছে, যে প্রিভিয়াস প্যাটার্ন গুলো কি আমাদের উইদাউট রিট্রেসমেন্টে কাজ করতেছে নাকি রিট্রেসমেন্টে কাজ করতেছে, ঠিক আছে? আবার আমাদের ট্রেন্ড লাইন কি বলে, আমরা ট্রেন্ড লাইন ফলো করব, ব্রেকআউটের পর রিট্রেসমেন্ট ফলো করব, তারপরে কালার স্ট্র্যাটেজি ফলো করব, তারপরে হচ্ছে আমাদের লেভেলে রাইট ক্লোজ সেই রিট্রেসমেন্ট আমরা ফলো করতে পারি, রাইট? সেই রিট্রেসমেন্ট আমরা ফলো করতে পারি। তো এভাবে আমরা বিভিন্ন বিষয়, যতগুলো বিষয় দেখাইছি, তো আপনারা ই করবেন, এই পেইন্ট অপশনে যাবেন, পেইন্ট অপশনে গিয়ে প্রয়োজনে ড্র করবেন। এই যে পেইন্ট অপশন, ঠিক আছে? পেইন্ট অপশনে গিয়ে প্রয়োজনে ড্র করবেন। এখান থেকে ড্র করার সিস্টেমটা মনে হয় আপনারা জানেন না? তো জানেন না এখানে ড্র করার সিস্টেমটা? ইউটিউব দেখে নেবেন। কি করবেন? ইউটিউব দেখে নেবেন, ঠিক আছে? এখন যদি আমি এখানে ড্র করি, ড্র হচ্ছে? তাহলে প্রয়োজনে আপনারা জুম একা জুম চালু করে আপনারা জুম দিয়েও ড্র করতে পারেন, একা জুম চালু করে জুম দিয়েও ড্র করতে পারেন, ঠিক আছে? জুম দিয়ে আমি সবসময়, আপনারা দেখবেন ইউটিউবে যে ভিডিওগুলো দেখাই আমি সবসময় জুম থেকে দেখাই, খেয়াল করে দেখবেন। কিন্তু আমার জুমের অপশনটা আসে না কেন? কারণ আমি ডাবল মনিটর ইউজ করি, এই কারণে। বুঝাইতে পারছি? এই যে আমি যে অপশন গুলো নিয়ে আসি তখন আপনারা মাউসটা আমার এই মনিটরে দেখতে পান না। আর এই দেখেন এখন কি মাউস দেখতে পাচ্ছেন না? মাউসটা অ্যাকচুয়ালি আমার এখন উপরের মনিটরে, এই যে এখন নিচের মনিটরে। ওকে, তাহলে আমি আপনাদেরকে শর্ট করে দেখাইলাম। তো এই ক্লাসটা অ্যাকচুয়ালি 3-4টা জুম লেগে যায়, কিন্তু আমি আপনাদেরকে শর্ট করে দেখালাম যাতে আপনাদের বুঝতে সহজ হয় আর আপনারা যেন কোশ্চেন করেন।
যদি ভিডিওটা ভালো করে দেখেন তবে আপনারা আশা করি তেমন কোনো প্রবলেম হবে না। আর যদি প্রবলেম হয় তার জন্য অবশ্যই আমি আপনাদের সাথে সবসময়ের জন্য আছি। তাহলে বুঝতে পারলেন যে আমরা একটা ট্রেন্ডের ভিতরে কিভাবে ট্রেড করব। তো আজকে এ পর্যন্তই থাক নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আগামী কবে হবে? আগামী পরশুদিন নাকি তারপরে একদিন, আরো একদিন পরে, কোনটা? আরো একদিন পর হলে আচ্ছা, আগামী পরশুদিনই ক্লাসটা হোক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা